দাবি না মানা হলে আন্দোলন ঢাকা জুড়ে ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। তখন এর দায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নেবে না বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইসউদ্দিন। রাজধানীর কাকরাইলে সড়ক অবরোধ করে শিক্ষক শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার, আবাসন, বাজেট বৃদ্ধি ও দ্বিতীয় ক্যাম্পাসের দাবিতে সমাবেশে তিনি এসব কথা বলেন। সরকারের সুস্পষ্ট নির্দেশনা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি। দাবি আদায় না হলে জুমার নামাজের পরে গণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা, উনার বাসা বেশি দূরে না, এখানকার সাউন্ড হয়তো বা উনার কানে যাচ্ছে। আমি অনুরোধ করছি, স্যার, আপনি আমাদের সবার মুরব্বী, আপনার সন্তানদের এই দুর্দশা, আপনি তো নোবেল বিজয়ী নাকি শান্তিতে, তো নোবেল বিজয়ী হলে অন্ততপক্ষে আপনি আপনার অভিভাবকের জায়গা থেকে ভূমিকাটুকু পালন করেন। এই যে আমাদের সাথে এরকম বৈষম্য, অন্যান্য ভার্সিটিতে যে পরিমাণ বাজেট, আমাদের কোনো এরকম বাজেট দিচ্ছে মাত্র ৮১,০০০ টাকা বাজেট দিচ্ছে। এই ঢাকার মধ্যে এরকম সবাই নিজের খরচে পরিবার থেকে টাকা এনে নিশ্চয়ই কেউ এখানে থাকা খুবই কষ্টকর, সেটা সবাই বুঝতে পারছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কাকরাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলবান খান। আলবান, জানাবেন যে আন্দোলনের সবশেষ খবর কি রয়েছে এবং গণ অনশন কর্মসূচি এড়াতে সরকারের কোনো পদক্ষেপ রয়েছে কিনা? হাবিবা যেমনটি বলছিলেন, বর্তমানে কাকরাইল সড়ক অবরোধ করে সমাবেশ করছে জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তাদের যে 4 দফা দাবি, সে দাবি আদায় নিয়ে হচ্ছে তারা আজকে এই সমাবেশ করছে। সমাবেশ করার পরেই তারা হচ্ছে গণ অনশনের দিকে অগ্রসর হবে এবং গণ অনশন করে বসবে বলে তারা জানিয়েছে। তাদের যে আপনারা জানেন যে তাদের যে দাবি ছিল, যে 3টা দাবি ছিল, 3টা দাবির সাথে আজকে 4টা দাবি যুক্ত করে তারা এই আন্দোলন করে আসতেছে এবং হচ্ছে তারা সকালে ঘোষণা দিয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই সড়ক অবরোধ করে রাখবে এবং এই সড়ক তারা ছাড়বে না। তো যে বিষয়টা আমরা আরো একটা বিষয় দেখতে পাচ্ছি, তারা হচ্ছে জুমার পরপরই তারা এখানে একটি সমাবেশ করছে। সমাবেশের পরপরই তারা গণ অনশনে বসবে। অনশনের পরে অনশন ততক্ষণ পর্যন্ত চলবে বলে জানিয়েছে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিগুলো ইন্টারিম সরকার না মানে। এবং আরো একটা বিষয়, যে এখন পর্যন্ত কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে জবিয়ান যে শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দিচ্ছে এবং আন্দোলনে শরিক হয়ে তারা আন্দোলনকে আরো জোরালো করার চেষ্টা করছে। হাবিবা, এই ছিল সর্বশেষ কাকরাইল মোড় থেকে জবিয়ান শিক্ষার্থীদের যে আন্দোলন। জি, ধন্যবাদ আপনাকে।